আমার আপনার নবীজির একজন প্রিয় সাহাবী, যার চোখ ছিল ছোট, নাক ছিল চ্যাপ্টা, মুখটা ছিল কালো, এমন কালো পাতিলের কালোর মতো কালো। আমার ভাইয়েরা, সেই কালো সাহাবী তিনি একদিন বাহিরে, একদিন চরার ভিতরে তিনি মন খারাপ বসে আছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি এটা বোঝানোর জন্য বললাম যে সুন্দর মানুষ দেখে আমরা অবাক হয়ে যাই, কিন্তু শোনেন, সৌন্দর্য বরং আল্লাহর কোনো কিছুই নয়, বরং আল্লাহর কাছে আল্লাহ পাক দেখেন তাকওয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে গিয়া ওই সাহাবীর চোখটা যখন ধরেছে, সাহাবী বলছে, কে আপনি? আমাকে চোখটা ধরলেন, আমি বুঝতে পারছি না কে আপনি। রাসূল কণ্ঠ চেঞ্জ করে বলছেন, বলো আমি কে? না, আমি চিনতে পারছি না। এইবার রাসূল যখন চোখটা ছেড়ে দিলেন, সাহাবী যখন পিছন দিক থেকে যখন রাসূলের সামনে হয়েছেন, মুখোমুখি হয়েছেন, ঠিক এমন সময় ওই সাহাবী চোখের পানি ফেলে বলছে, হে রাসূল। যখন রাসূল তার চোখে পানি দেখেছেন, নবীজি বললেন, কেন তুমি কান্না করছো? তোমার চোখে কেন পানি? আল্লাহর নবী বলা মাত্র এই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, এই দুনিয়ায় মনে হয় সব দুঃখ, সব যন্ত্রণা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, কিন্তু দুনিয়াতে যত কষ্ট আল্লাহ পাক আমাকে দেওয়ার দিক, কিন্তু আখিরাতের কণ্টকাকীর্ণ মুসিবতের দিন, ওই কবরে যখন যাব, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ আমারে কষ্ট না দেয়। আল্লাহর নবী বললেন, কি সমস্যা আমাকে বলো, কি কষ্ট আমাকে বলো, তোমার কি মনটা চায় কি তুমি বিয়ে করবা নাকি? সাহাবী তখন মনটা ভালো হয়ে গেছে, মুচকি হাসি দিয়ে ফেললেন। আল্লাহর নবী ডেকে বলছেন, বলো তুমি কি বিয়ে করতে চাও? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে আমারে বিয়ে করবে? আমি তো এমন কালোর কালো, একবার দেখলে ওই মেয়ে পিঠটা দৌড় মারো পিছনের দিকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, উদাহরণস্বরূপ বলছি, হাইতির মানুষ অথবা আফ্রিকার নিগ্রো কালো মানুষে দেখেন নাই? দ্বিতীয়বার দেখার ইচ্ছা থাকে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমি বিশ্ব নবী যদি দায়িত্বটা যদি নিয়ে নেই, তাহলে কি তুমি রাজি হবা নাকি? সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো কোনো সমস্যা থাকে না। বিশ্ব নবী বললেন, বলো তোমার কোনো পছন্দ আছে নাকি? আমাকে বলতে পারো, সেই পছন্দ অনুযায়ী আমি চেষ্টা করব তোমার বিবাহর ব্যবস্থা করার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, যখন বললেন, সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পছন্দ আছে। সাহাবী চিন্তা করলেন, সাধারণ যেহেতু রাসূল দায়িত্ব নিয়েছেন, তাহলে সাধারণ কোনো মেয়ে বিয়ে করে লাভ নাই, সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা সেটাই লাগবে। ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একজন ধনাঢ্যবান মানুষ আছে, তার একজন মেয়ে আছে, যার নাম হুরে মাদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মিয়া, মদিনার হুরে মাদিনা মানে কি আপনি বুঝতে পারতেছেন নাকি? এই যে বাংলাদেশের নায়িকাদের মতো নাকি, পরিমণির মতো নাকি? না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন এই কথা বললেন, রাসূল মুস্কি হাসলেন, আর সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি শুনে অবাক হয়েছেন, ওই সাহাবী, আপনার ওই সাহাবী তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবে না। রাসূল বললেন, শোনো, কেন দিবে না? দেরি করবা না, তুমি তার কাছে চলে যাও, আর শুধু গিয়ে আমার প্রস্তাবটা দিবা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাই যদি যাই, আর প্রস্তাব দেওয়ার পর যদি আমাকে বেঁধে পিটানো শুরু করে দেয়, অতএব আমি যেতে পারবো না। রাসূল যখন সাহাবী এমন অপারগতা প্রকাশ করেন, রাসূল বললেন, তাহলে কি করলে তুমি যাবা? এইবার লোকটা ডেকে বলছে, সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন, আপনি আমাকে একটা চিঠি লিখে দেন, সেই চিঠিটা নিয়ে গেলে আমি একটু অভয় পাই। আল্লাহর নবী ছোট্ট করে একটা চিঠি লিখে দিলেন। সাহাবী মনের আনন্দে এতক্ষণ কান্না করতেছিল, এখন মনের আনন্দে সাহাবী রওনা দিয়ে দিলেন। যখন তিনি রওনা দিয়ে দিলেন, মদিনায় তিনি পৌঁছে গেলেন, তার কাছে পৌঁছে গেলেন, লোকটার কাছে নিয়ে এই চিঠিটা দিয়ে বললেন, না, ও রাসূল দিয়েছে, বুকে একটা জোর আছে।
দিয়ে বলছে না ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিয়েছে। তারপরেও আমি স্পষ্ট করে বলি, তোমার মেয়ে হুরে মদিনা, তার সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর কথা এই চিঠির ভিতরে লিখেছেন। এই কথা বলে পিঠটা দূর মারছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি আফসোসের কথা, এখনকার 10 আর 12 বছরের ছেলেরা বিয়ে করতেছে। আছে না রে? আছে না? খুব ভালো কথা, বিয়ের কথা তো ভালো, কিন্তু ওরা কিভাবে বিয়ে করতেছে সেটা তো আমাদের একটু দেখা লাগে। স্কুলে গিয়া বান্ধবী একটারে পটাইছে, এরপরে কোনোভাবেই আর তারা শান্তি দিচ্ছে না। এরপরে বাহির করে নিয়ে এসে আচ্ছা মতে বিয়ে, মানে বিয়ে করে বাসায় চলে আসছে, আর কোনো কথা নাই। এরপরে কি খা কামলা বেচে। আর বিয়ের তো একটা বয়স আছে, আছে না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কথা যখন বলে তিনি দৌড় মারলেন, ওই সাহাবী এবার চিন্তা করছেন এত বড় স্পর্ধা, আবার রাসূলের কি কাণ্ড জ্ঞান নাই। আমার মেয়ে হুরে মদিনা, আর যারে পাঠিয়ে দিয়েছে দেখতে কালো, নিগ্রোত, পছন্দ হয় না, সেই মানুষটার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব, এটা কেমন করে সম্ভব? ঠিক এমন সময় ওই মেয়েটা ঘর থেকে বাহিরে চলে আসলো, না ডেকে বলছেন, বাবা কে এসেছিল? তিনি বলছে, মা তোমার এই সম্পর্কে জানার কোনো প্রয়োজন নাই। কিন্তু মেয়েটা নাছরবান্দি ডেকে বলছে, বাবা বলতেই হবে কেন? কই লোকটা কি আসছিল? বলেছে দৌড় দিয়ে চলে গেল, কেন? ভয় কেন পেল? আর আপনার হাতে চিঠিটা কিসের? বিশ্ব নবী। লোকটা ডেকে বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, তোমার সম্বন্ধ পাঠ দেখেছেন রাসূল একজন কালো সাহাবীর সঙ্গে। মেয়েটা ডেকে বলছে, বাবা আপনি শুনেন, আপনি কালো বলে তাকে আপনি অবহেলা করছেন, সে কি রাসূলের কি সাহাবী নন? হে সাহাবী। সে কি রাসূলের পছন্দ করা পাত্র নয়? হে রাসূলের পছন্দ করা পাত্র। সে কি রাসূলের কাছে কোরআন তেলাওয়াত শুনে নাই? অবশ্যই কোরআন তেলাওয়াত শিখেছে, শুনেছে, রাসূলের কোরআন তেলাওয়াত শুনেছে এবং শিখেছে। এরপর মেয়েটা বলছে, বাবা সে কি আল্লাহর জান্নাতে যাবে না? দুনিয়ার সৌন্দর্য দেখে আমি কি করব? ওই লোকটারে লাগবে, এই দুনিয়ার জন্য নয়। যেদিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই লোকটার হাত ধরে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বললেন আর ওই লোকটা তখন বললেন, মা যেহেতু তোমার সম্মতি আছে তাহলে দেরি করার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ আমি রওনা দিয়ে দিলাম, রাসূলের কাছে যাই। আল্লাহর নবীর কাছে যখনই গেলেন, আমার আপনার রাসূলের কাছে, এইবার ওই সাহাবী দামসাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে তিনি বসে আছেন, রাসূলের কাছে বসে আছেন তিনি। আর এইবার ওই লোকটা সে ডেকে বলছেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইবার ওই সাহাবী, কালো সাহাবী, তিনি চিন্তা করলেন, যেহেতু এই লোকটা এসেছে, মনে হয় একটু মনটা খারাপ বারাক, আমি একটু দূরে চলে যাই। এই ভয়ে ভয়ে তিনি সামনে অগ্রসর হচ্ছেন। লোকটা ডেকে বলছে, ভয় পাবা না, সাদ নবীজির কাছে এসে বসো। তিনিও নবীজির কাছে বসলেন, আর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমি প্রথমে আপনার উপরে রাগান্বিত হয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বলেছে রাসূলের পছন্দ করা পাত্র। তার মানে এই দুনিয়াতে যত সুন্দর পাত্র হোক না কেন, আমার মেয়ে কোনো সুন্দর পাত্র চায় না, বরঞ্চ তাকওয়াবান, আল্লাহ ভীতি, রাসূল প্রেমিক একজন স্বামী আমার মেয়েটা চায়। অতএব আমি দেরি করতে চাচ্ছি না, এই কালো সাদ সালামীর সঙ্গে আমি আমার মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে চাচ্ছি। রাসূল বললেন, নাও সাদ, এখন তো একটু হাসো, কারণ তোমার জন্য সাধারণ কোনো মেয়ে নয়, বরঞ্চ হুরে মদিনা আল্লাহ ব্যবস্থা করে দিলেন। জন্নামে মুস্তাফা চুমে नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे
नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका, सिफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सबाई बोले अल्लाहु আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাদ দেনমোহরের টাকা লাগবে, বিয়ে করতে টাকা লাগবে, টাকার ব্যবস্থা করো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবীজি ঘরই নাই, বাড়িও নাই, থাকার জায়গা খানাও নাই, নিজের একটা পরনের পরিধানের কোনো জামা, ভালো জামা আমার নাই, কোথায় বিবাহের জন্য অনেক টাকা পাবো? রাসূল, যেহেতু আপনি বিবাহের দায়িত্ব আপনি নিয়ে নিয়েছিলেন, পাত্র খোঁজার দায়িত্ব আপনি নিয়ে নিয়েছিলেন, সেই ক্ষেত্রে এই দেনমোহরের টাকা, বিয়ের যত টাকা, সকল টাকার দায়িত্ব আপনি রাসূল নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন, কত দয়া রাসূলের শরীরে ছিল। একটা কিতাবের ভিতরে পড়তেছিলাম, একজন সাহাবী যখন কেউ রাসূলের সঙ্গে মুসাফা করতে আসছেন, রাসূলের সঙ্গে যখন মুসাফা করতেন, রাসূল কখনো হাত আগে সরান নাই। আবার কারোর সঙ্গে রাসূল কথা বলেছেন, কখনো চেহারার দিকে কথা বলেন নাই, বরঞ্চ মাথা নিচু করে নম্রভাবে, ভদ্রভাবে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু